আল্লাহ মাজা আমিলা বিমা আলিমা, এই কথাগুলো শুনলেন, শিখলেন। মানজালামা শিবরা মিনাল আরদ, কাহারো জমি যদি আধা হাত পরিমাণ জুলুম করে খান, তুবি কাহু ইয়াউমাল কিয়ামাতে সাবুয়ার দিন, সাতটা জমিনে আংটা লাগাইয়া গাড়টা ঠাইছিয়ে দিয়ে ওই জায়গা নিয়ে গলায় বাঁধে দিয়ে পিছনে ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে দাঁড়াবে, এই জমিন নিয়ে সোজা। আপনি করেন যে তোমাকে বুদ্ধি আছে, এত বড় জমিন নিয়ে সোজা হওয়া যায়? জমিন নিয়ে কামলা কামড়ি আসছিস মাত্র আদাতে, পুরো জমিন দিয়ে দিছি, খা মাজা ভাঙ্গি ফেলে দেবো বাড়ো, ওঠ সোজা। এরম জুলুম কর্নেল আছে না নাই? বেড়া বানাতে যাইয়ে বাড়ির সীমানা বেড়া প্রত্যেক বছর এবারে বেড়া পৌঁছে গেছে, এবারে বেড়া পৌঁছে গেছে, সামনে বাড়ি বেড়ার জন্য খোসে মাত্র 1 ইঞ্চি বাড়ায়, খোসার সময় টেরও পাওয়া যায় না, অথচ খোসে সোজা বাঁশ কাটলে একটু ঠেলে ওই দিক দিয়ে দেয়। এই করতে 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 প্রত্যেক বছর 1 ইঞ্চি, এভাবে যদি 30 বছর খোঁজে 30 ইঞ্চিতে 2.5 ফুট, বড়ি বাড়ির চতুর্পাশে 2.5 ফুট মানে 2%। আছে না নাই? গাছটা লাগাবে, গোড়া দেবে নিজের বাড়ির মধ্যে, মাথাটা কাট করে দেবে ফাঁসের বাড়ির দিক। বুজুর্গ সরমুনাইতে আইছে তবলিগি 3 চিল্লের সাথে, পিসা বুজুরির মুরিদ, মসজিদের সেক্রেটারি, মসজিদের মুতাআল্লিম, পাছার সামলা থাকবে না বাড়ির ঠেলায়, তাড়াতাড়ি উঠো গাছ। ও জায়গায় লাগাও কে? এর সীমানার উপরে লাগাইছো, গাছ মোটা হয় তো ওর জমির মধ্যে চলে যাবে, মোটা হলি পারা এক হাত যদি মোটা হয় তাহলে আধা হাত চলে যাবে পরে জমি, তো জায়গায় লাগাইছো কে? এক হাত ছেড়ে দিয়ে লাগাও। এগুলো জম্মের বুঝাবো, খুব বুঝো। মাযা আমিলা বিমা আলিমা, যা শুনেছো শিখেছো, তারপর কতটুকু আমল করেছো। আজকে কয়েকটা কথা। 1 নম্বরে নামাজ ঠিকমতো পড়বোই, ঠিক আছে না? কোন জায়গা পড়বেন? দোকানে। জোর হলো না? দোকানে। আরো জোরে ঘরে, আরো জোরে রাস্তাঘাটে, আরো জোরে খেত খামারে। মসজিদে তো, মসজিদই তো নাই, তা পড়বেন না? আল্লাহ কায় দিক তাকা, কিয়ামতের ময়দানে মোমেন যারা, বলছি না মোমেন, কাফেরদের তো বের করে নেয়, মোমেনদেরকে আল্লাহ তাআলা এইভাবে পার করে জান্নাতে যায়। মোমেনের এখন সার্টিফিকেট নিতে হবে না, আল্লাহ একেবারে কোরআন শরীফের ভিতরে খাস ভাবে একটা সার্টিফিকেট ডাইরেক্ট নাম ধরে বলে দিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদ নির্মাণ করে তারা মুমিন। খুশি হলেন না? নির্মাণ মানে আপনি আস্ত একটা মসজিদ বানায় দেবেন তা না, আপনি নির্মাণ মানে আবাদ করা। উম্মত এত চালাক, যখনই মসজিদ মাদ্রাসার নির্মাণ সংক্রান্ত কথা বলি তখন মনে করে যে হয়ে গেছে ওয়াজ আর কালেকশন হবে, চল যাই। মসজিদের পক্ষে যারা তারা বসে থাকবেন, যারা মন্দিরের পক্ষে তারা বিভিন্ন বাহানা নিয়ে চলে যাবেন। ইসরায়েলের পক্ষে, খ্রিস্টান ইহুদ নাসারাদের পক্ষে যারা, তারা মসজিদ ভাঙছে। ফিলিস্তিন গাজায় 200-র উপরে মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। মুসলমান কোন ধান্দায় বসে আছো? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা, এইটাকে আজ 5টা মাস তার মধ্যে নামাজ পড়তে দেয় না। মসজিদের যত্ন করবেন না, আল্লাহ কেড়ে নিয়ে যাবে। আমি 1991 সালে, আজ থেকে কত বছর হয়েছে, 1991 সালে দেওবান গিয়েছিলাম। আসার পথে দিল্লিতে তেলিওয়াড়া জায়গার নাম, গলির নাম পাইয়াওয়ালি গলি। আমার এক পরিচিত লোকের সন্ধান নিয়ে আমি দেওবন্দ থেকে ফিরে আসার পথে দিল্লি থেকে ট্রেনে উঠবো, ওর সাথে একটু দেখা করে আসবো বলে গেছি। যাইয়া দেখি ও একটা মসজিদে থাকে। আল্লাহু আকবার। হেফজখানা মসজিদ, আমার সাথে হেফজখানা, শিক্ষক নাই, 15-20 জন ছাত্র আছে। দারুল উলুম দেওবন্দে খাইছে এরকম মোটা মোটা ছাতু ছাতু আটার রুটি, ওরা খায় ময়দার রুটি। দারুল উলুম দেওবন্দে খাইছি মহিষের গোশ, আর ওরা খায় রেগুলার খাসির গোশ। খেয়ে পারে না, ফ্রিজ অপারেশন করে মাঝে মাঝে বস্তিতে দিয়ে আসে, এত পরিমাণ হাদিয়া। মসজিদে ঈশার নামাজের আজান দিল একটা ছেলে, আমি অপেক্ষা করতেছি নামাজ পড়বো, কেউ নাই। ওই ছেলেটারে দেখলাম আজান দিয়ে একা একা পড়ে বসে রয়েছে। ভিতরে আরো 20-25 জন ছাত্র, কেউ নামাজ পড়তেছে না। বাইরের একটা পাবলিক এসে নামাজ পড়ে সে চলে গেল। আমি অপেক্ষা করতেছি জামাতে নামাজ পড়বো, সেই লোকই নাই। পরে আমি বলাই জামাত হবে কখন? কয় নামাজ তো হয়ে গেছে। আমি মসজিদের মধ্যে বসে আজান দিল, তারপরে তো কোনো জামাত দেখলাম না। কয় যে ওই তো নামাজ, ওই যে আজান দেয় না নামাজ হলো ওই পড়ে খালি।
এরা মাদ্রাসার ছাত্র, কোরআন শরীফ পড়ে, হেফজখানায় পড়ে, ওই মসজিদই থাকে, এই আলিশান খানা খায়, নামাজ পড়ে না। তবে হুজুর সকালে 1 ঘন্টা পড়ায় চলে যায়, হুজুর তাবিজ বিক্রি করতে যায়, এই দিল্লিতে তাবিজ বিক্রি করে, লাখ লাখ টাকা কামাই করে, সকালে 1 ঘন্টা পড়ায় যায়, আর আমাকে খবর নেয় না। তো তোরা নামাজ পড়ায়, তো 2 জনের দাঁড় করছে, আর 4 জনের দাঁড় করছে, 2 জন দাঁড়াইও চলে গেছে, এই দাঁড়া, কয় যে না হুজুর পড়া যাবে না। কেন? কয় যে না পড়া যাবে না। কেন যাবে না? কয় আমার গোসল করা নাই। যুবক মসজিদে থাকছে, কারণবশত গোসল ফরজ হয়ে গেছে, এখনো মসজিদে থাকে, এখনো মসজিদে থাকে, অথচ সে গোসল না করে রয়েছে। জুমার নামাজ, এই যে কালকের আগের দিন শুক্রবার গেল, কয় যে জুমার দিন তো আমরা ছবি দেখতে যাই, টেলিভিশন সিনেমা দেখতে যাই, সব সিনেমা দেখতে যাই। ওই মুরব্বী যে পাবলিক নামাজ পড়লো, কয় হুজুর আমার বয়স প্রায় 75-76 হবে, আমি ছোটবেলায় দেখেছি এই এলাকায় বহুত মসজিদ, মুসলমানদের এই মসজিদের প্রতি অবহেলার কারণে খোদার গজব নাযিল হয়েছে। প্রত্যেক 99টা 100টা মসজিদের ভিতরে 99টা মসজিদ ভেঙে হিন্দুরা মন্দির বানাইছে, আর একটা মসজিদ আছে শতকরা একটা, তার আলো এই অবস্থা। বলেন এ মুসলমানদের হাতে মসজিদ হিসেবে থাকবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবরি মসজিদ নিয়ে গেল। মুসলমান মসজিদের আদব করো না, মসজিদের হুরমত করো না, মসজিদের যত্ন করো না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত মসজিদ আমাদের হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। বাবরি মসজিদ ভেঙে সেখানে শিব মন্দির বানায়, আরেক মসজিদ ভাঙা শুরু করছে, সেখানে মন্দির বানাবে। এটা আমাদের মসজিদের প্রতি, ওই বাবরি মসজিদের অবহেলা ছিল না তা না, টোটাল ভারতের ভিতরে শত শত মসজিদের প্রতি অবহেলা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পেয়ে নিয়ে গেছে। আমাদের ঘর বাড়ি কত ভালো, যার যেমন আছে। আমার একার ইনকাম দিয়ে 2তলা 3তলা দালান বানাই, আমার একার ইনকাম দিয়ে 2তলা 3তলা দালান বানাই, আমার একার ইনকাম দিয়ে, আপনার একার ইনকাম দিয়ে আপনি টিন শেড অল শেড ঘর করেছেন, আপনার বাথরুমটা কত অত্যাধুনিক টাইলস দিয়ে করেছেন। আর আল্লাহর ঘর মসজিদে যে 1 বছর পর্যন্ত পিলার কটা খাড়া হয়ে রয়েছে উপর দিক, আর ওর গায়ে ইট দিয়ে ঘিরতে পারবেন না, এলাকার মানুষ আপনার ওর গায়ে দিয়ে ইট দিয়ে ঘিরতে পারবেন না। আল্লাহ পাক যদি কষ্ট পায়, রাগ করে, তাহলে কিন্তু আপনার ঘরে আপনাকে বসবাস নাও করতে দিতে পারে। আরে আমার ঘরে বেড়া নাই, আমার ঘরে ছাদ নাই, আর তুই এত বড় দালানের ভিতরে ঘুমাবি, তোরে দালানে ঘুমাতে দেব না, তোরে পোস্টিং করব কবরস্থানে, কিছুদিন হাসপাতালে, কিছুদিন জেলখানায়, লাস্টে চলে যাবে কবরস্থানে। আমার ঘরে বেড়া না দিয়ে তোর ঘরে বেড়া দিস। আমি বিল্ডিং করছি আলহামদুলিল্লাহ 3তলা, তবে আমার 2টা মসজিদ, আমার বাড়ির মসজিদ, আমার মাদ্রাসার মসজিদ পাকা করিয়া, আমার মাদ্রাসার বিল্ডিং করিয়া তারপরে আমি আমার বাড়ির কাজে হাত দিয়েছি, তার আগে আমি বাড়ি ইটের কাজ করি নাই। আমি ওই ভয় যে আল্লাহ যদি কয় যে আমার ঘর, আমার কোরআনের ঘরের ভিতরে এই অবস্থা। আমাদের গোপালগঞ্জের একজন নেতা, যারা আমলিক করেন তারা চিনতে পারেন, কাজী ফিরোজ রশিদ সাহেব, কোটালীপাড়া বাড়ি, ঢাকা ধানমন্ডি 5 আসনের এমপি। ভদ্রলোকের সাথে পদ্মা সেতু ছাড়ার আগে কয়েক মাস আগে ফেরিতে যাইতেছিলাম ঢাকায়, আমিও যাচ্ছি উনিও যাচ্ছে। পরে আমার খবর পেয়ে কেবিনি ডেকে নিয়ে গেছে, বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আমি এটা মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসার ছাত্রকে আমি যদি আমার বাসায় যদি আমি 65 টাকা দামের চাউল কিনে খাই, আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি 70 টাকা দামের চাউল কিনে খাওয়াই। কারণ আমি 65 টাকা দামের চাউল খেয়ে আমরা কয় বাবেটা দুনিয়ার অনেক কিছু করে বেড়াবো, আর ওরা চাউল খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। তাহলে যেই চাউল খেয়ে কোরআন পড়বে সেই চাউলের দাম আমার চাউলের চেয়ে কম হবে কেন? ওদের চাউলের কেজি 5 টাকা বেশি দিয়ে কিনি আমি। আমার ঘরও টাইলস করছি, আমার মাদ্রাসার ঘরও টাইলস করছি। আমার ঘরের টাইলস আমি 150 টাকা স্কোয়ার ফিট কিনে টাইলস করছি, আর আমার মাদ্রাসার ঘরে আমি 175 টাকা স্কোয়ার ফিট টাইলস দিছি। কারণ আমার টাইলসের উপরে বসে দুনিয়ার অনেক কিছু করব, আর ওরা টাইলসের পর বসে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন পড়বে। আমি যদি গরুর গোশ কিনি, আমি তাদেরকে খাসির গোশ কিনে খাওয়াই। আমি যদি হাফ কেজি সাইজের ইলিশ মাছ বাসার জন্য কিনি, আমি তাদের জন্য কমপক্ষে 3 পোয়া 1 কেজি সাইজের ইলিশ মাছ কিনি। কারণ ওরা ওই মাছ খাইয়া ওরা কোরআন পড়বে, ওরা কোরআন পড়বে, ওরা শেষ রাত্রি তাহাজ্জুদ পড়বে, ওরা রাতের বেলা আল্লাহ মালিকের সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে একটু খাওয়াইলে তারা তাদের দোয়াটার ভাগ আমিও একটু পাবো। কথা বলেন ঠিক কি ঠিক না ভাই? আমাদের দেশের মানুষ মিলাদের ভক্ত, বাপ মার নামে একটা মিলাদ দেয়, বাপ মার নামে একটা মিলাদ দেয়, বছরে একবার দেয়। এর মতো কৃপণ সন্তান হতে পারে না। হাদিসে আসছে যে ব্যক্তি প্রত্যেক দিন জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তার আব্বা মার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। হাদিসে আসছে, কোরআনে আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজে বা যখনই মুনাজাত করো তখনই আব্বা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ছোটবেলায় আমার আব্বা মা আমারে কত যত্ন করে পালছে, এটা তো আমার জানা নাই। তবে আমি এখন দেখতেছি আমার সন্তানরা আমি পালি না।
আমার এতটুকু নবজাতক বাচ্চারা আমি পালি না? আমি যেমন পালি তৌফিক অনুযায়ী আমার আব্বা আমাকে এইভাবে পালছে, আমার মা আমাকে এইভাবে লালন পালন করছে, তাহলে সেম আমার আব্বা মা এত কষ্ট করছে, রব্বুল আলামিন সেই আব্বা মা কবরে চলে গেছে, আমি কি করতে পারি? তাদের উপরে তুমি রহমত নাজিল করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, এ আমার দিক তাকাও, ইযা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। দুনিয়ায় যতদিন বেঁচে আছো ইবাদত করতে পারো, গুনার কাজও করতে পারো, মরণের পরে ইবাদত করতে পারবা না, গুনার কাজও করতে পারবা না, কোনো কিছুই করতে পারবা না। তবে দুনিয়ায় যত নেকি কামাই করবা, নেকি গুলো খরচ শুরু হবে কবরে যাওয়ার পরের থেকে, কবরের থেকে তোমার নেকি ব্যবহার শুরু হবে। কিন্তু যে পরিমাণ নেকি আপনি দুনিয়া ইনকাম করে গেছেন, এই নেকিতে আপনার পরকালে জরুরত মিটবে কিনা জানা নাই। আল্লাহু আকবার। আমাদিক ৫,০০০ টাকা নিয়ে বাজারে যাচ্ছেন, ৫,০০০ টাকা নিয়ে, এখন আপনার যে পরিমাণ বাজারে লিস্টে আপনার ওয়াইফ লিখে দিয়েছে তাতে ৫,০০০ টাকার বাজারে হবে না। কাজেই আপনি একটা বিকাশ নাম্বার খোলা আছে, দোকানে টাকা দেওয়া আছে, এই আমার যদি লাগে তাহলে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিস, এরকম একটা ব্যবস্থা থাকে না? প্রত্যেকের নাম্বার এখন বিকাশ খুলে নিয়েছেন, রাস্তাঘাটে জানিয়ে যাচ্ছে, এতে যদি জরুরত না মেটে তাহলে বিকাশ লাইনে আমি টাকা নিয়ে নিতে পারবো। আল্লাহ নবী বলেন, বান্দা তুমি যা কামাই করেছো এতে তোমার পরকালের বিশাল খরচ বহন হতেও পারে, নাও হতে পারে, কাজেই তুমি একটা বিকাশ খুলে যাও, একটা বিকাশ খুলে যাও। তার 3টে লাইন আছে, বিকাশ, রকেট আর কি কি না, ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবান আল্লাহ, শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, জেমানদারাত সাগে নাসরানিয়ার, জেমানদারাত সাগে নাসরানিয়ার, কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার, ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ, তুমি দানি খুদ হাস্তি গওয়াহ। আয় আল্লাহ, আমাকে দেখা রাস্তার কুকুরও ঘৃণা করে, কুকুরের আমল নামায় গুনাহ নাই, আমার আমল নামা গুনাহ দিয়ে ভরপুর। তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি, এক্ষুনি এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক গুনার আলোচনা এখানে করেছি, সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, কতবার তওবা করেছি, নফসের সাথে পারি না, হেরে যাই, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কত মহাব্বত ভালোবাসার মানুষ কবরে চলে গেছে, সবাইকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো, বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, নাম ধরে ধরে দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না, তুমি জানো। রব্বুল আলামিন, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, আমাদের সব রোগীদেরকে আল্লাহ তুমি শিফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে, পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। আয় আল্লাহ, জীবনের অনেক সময় চলে গেছে, কিছুই করতে পারি নাই, সামনে একটু হায়াত চাই যাতে তোমাকে সন্তুষ্ট করে ইবাদত করতে পারি। রব্বুল আলামিন, আমাদের সবাইকে সুস্থতার সাথে হায়াতে তওবা বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আজকে যা কিছু বলেছি শুনেছি সব কথার পর আমল করার তৌফিক দাও। কিয়ামতে তোমার সামনে প্রশ্নের জবাব দিয়ে সেরে যাওয়া বড় কঠিন, তুমি বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারা এই মসজিদে দান করলো, মালিক তুমি সকলের দান কবুল করে নাও। এরা মারহাবা পাওয়ার জন্য দান করে নাই, সাবাস আর সুনাম পাওয়ার জন্য দান করে নাই, তোমার মসজিদের খেদমতের জন্য অল্প অনেক যে যা পারছে দিয়েছে। ও আল্লাহ, তুমি সকলের দান আনসার সাহাবাদের দানের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদে নববী এবং হেরেম শরীফ এবং মসজিদে কুবা নির্মাণকারী যারা ছিলেন
তাদের সাথে এই মসজিদ নির্মাণকারীদেরকে জান্নাতি করে দিও। দুনিয়ার সকল প্রকার অভাব অনাটন বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। মিথ্যা মালি মামলায় থাকলে সেখান থেকে বের হয়ে আসার ব্যবস্থা করে দাও। তোমার ঘর মসজিদ আমরা গরিব মানুষ কি দিয়ে এমন সুন্দর করে সাজাবো? আয় আল্লাহ, তোমার যে বান্দার টাকা পছন্দ করেছো তাকে তুমি মসজিদের খেদমতে পাঠাইয়া দাও। পয়সাওয়ালা মানুষদেরকে মসজিদে পাঠায় দাও। আয় আল্লাহ, আজকে যারা এখানে দান করলেন সকলকে জীবনে একটা বার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করো। পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে আল্লাহ, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সন্তান যারা আব্বা মার সাথে বিয়াদবি করে, আয় আল্লাহ, না বুঝে সন্তানরা ভুল করতেছে, আব্বা মার সাথে সন্তানকে আয় আল্লাহ সুসম্পর্ক গড়ার তৌফিক দাও। যে সকল সন্তানরা আব্বা মার সাথে বেয়াদবি করে তাদেরকে তুমি হিদায়াত দান করো। আব্বা মার কাছে সারেন্ডার করার তৌফিক দাও। আব্বা মার কাছে আত্মসমর্পণ করায়া দাও। আমরা যারা এখনো আমাদের আব্বা মা আছে আল্লাহ, আমাদের আব্বা আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও। আয় আল্লাহ, আব্বা মাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও। আরো অনেক দিন পর্যন্ত আব্বা মা বলার তৌফিক দান করো। আয় আল্লাহ, যাদের সন্তানরা দেশে বিদেশে বাইরে থাকে, আমাদের এলাকার অনেক ছেলে পেলে বাইরে থাকে, রব্বুল আলামিন প্রবাসী ছেলেদেরকে যুবকদেরকে তুমি সুস্থ রাখো। হালাল ভাবে কামাই রোজগার করার তৌফিক দান করো। সুস্থভাবে আবার মা বাবার সামনে পয়সা করি নিয়ে ফিরে আসার তৌফিক দাও। আয় আল্লাহ, মৌসুমি ফসল ক্ষেত খামারে সুজলা সুফলা করে দাও। ঘের বাড়ি করছে যারা তাদের মাছের চাষের ভিতরে বরকত দাও। ব্যবসা বাণিজ্য যারা করছে আল্লাহ হালাল ভাবে ব্যবসার মধ্যে বরকত দাও। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা আল্লাহ তাদের মাধ্যমে তুমি জাতির খেদমত নিচ্ছ, সঠিক সেবা খেদমত করে কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার যোগ্যতা নিয়ে যাওয়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সন্তানরা অনেকে লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, সব পরীক্ষার্থীদেরকে তুমি ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। মাদ্রাসার ছেলেরা স্কুল কলেজের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, মেয়েরা পরীক্ষা দিচ্ছে, সকলকে তুমি ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। আমাদের সব সময় চলাফেরার পথে হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। মরণের সময় আল্লাহ জবানে কলেমা তওবা জারি করে দিও। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী নসিব করো। ইহুদ নাসারাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইহুদ নাসারাদেরকে ধ্বংস করে দাও। মুসলমানদেরকে তুমি বিজয়ী করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।